ইউটিউবে শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই ইউটিউবের রুলস মেনে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ইউটিউবের রুলস গুলো ফলো না করে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে আপনি কোনোদিনও ভিউজ নিয়ে আসতে পারবেন না। আপনি যত ভিডিও আপলোড করেন ৫টা, ১০টা, ১৫টা, ৫০টা, ১০০টার বেশি ভিউজ হবে না। আপনি যদি ইউটিউবের রুলস মেনে সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন, অন্যদের মতো আপনার ভিডিও ভাইরাল হবে। তো কিভাবে ভিডিও আপলোড করলে আপনি আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন, চলুন আজকের ভিডিওতে দেখে আসি। প্রথমে আমাদের ফোন থেকে ইউটিউবের অফিসিয়াল অ্যাপস ওপেন করতে হবে। অ্যাপস ওপেন করার পর নিচে যে প্লাস আইকন রয়েছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরাটি অন হয়ে যাবে এবং বাম পাশে লেখা থাকবে অ্যাড। আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আপনার যে ভিডিওটি আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এখানে নিচে দেখুন ডান লেখা রয়েছে, এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। এখানে প্রসেসিং হবে, একটু সময় নেবে। আরেকটি বিষয়, আপনি ইউটিউবে সর্বোচ্চ ৩ মিনিট পর্যন্ত শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। সেটা কিন্তু এই যে উপরের কোণে দেখাচ্ছে ৩ মিনিট। প্রসেসিং হলে আপনার ক্যামেরাটি আবার চালু হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, ডান দিকের নিচের কোণে দেখুন টিকমার্ক দেওয়া রয়েছে, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে এই ভিডিওর একটা থাম্বনেল দিতে হবে। ভিডিওর মাঝখান থেকে আকর্ষণীয় জায়গা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, যেটা একটা দর্শক দেখলে যাতে সঙ্গে সঙ্গে ক্লিক করে। তার জন্য কি করতে হবে, এখান থেকে কলম আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ভিডিও লেয়ারটি চলে আসবে। এভাবে আপনি দিতে পারবেন যে কোন জায়গাটা আপনার সবচেয়ে আকর্ষণীয় আপনার কাছে মনে হয়, যেটা দেখলে দর্শক আপনার ভিডিও প্লে করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, সেই জায়গাটি আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে টিক দিয়ে দিলাম। ওকে, এবার আমাদের ভিডিও টাইটেল দিতে হবে। এখানে এই যে ক্যাপশন ইয়ার শর্টস, এটার উপরে ক্লিক করবেন। তা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটি টাইটেল দিয়ে দিচ্ছি, ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম। টাইটেল দেওয়ার পরে আপনি একটা হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন শর্টস। শর্টস লিখবেন, আপনার ভিডিও রিলেটেড আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আমি দিলাম ইউটিউব ভিডিও আপলোড। এখানে আরেকটা হ্যাশট্যাগ দিব, ইউটিউব শর্টস। ওকে, দিয়ে দিলাম। শেষে দিয়ে দিব চ্যানেলের নাম। ওকে, তো আমাদের ভিডিওর টাইটেল কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা ম্যাক্সিমাম যারা ভিডিও আপলোড করি এই জায়গাতে ভুল করে থাকি। এই যে এখানে দেখুন ভিজিবিলিটি, এখানে আনলিস্টেড করা রয়েছে, আমরা এখানে পাবলিক করা থাকে, আমরা এখান থেকে ডাইরেক্ট পাবলিশ করে দিই। আমরা এটা করব না, আমাদের ভিডিওর কাজ মাত্র 30% হয়েছে। আমরা পাবলিক করা থাকলে আনলিস্টেড করে দিব, প্রাইভেট করা থাকলেও আনলিস্টেড করে দিব। ওকে, আনলিস্টেড করে ব্যাকে চলে আসব। আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অডিয়েন্স, এটার উপরে ক্লিক করে দিবেন। আপনি সব সময় এটা নো করে রাখবেন। আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য না, এই ভিডিওটি সবার জন্য, সেজন্য এখানে নো করে দিবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি যদি এটা ইয়েস করে দেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। ওই 10টা, 15টা, 20টা, 100টা পর্যন্ত ভিউজ আসবে, এর বেশি আসার সম্ভাবনা খুব কম। তো নো করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, রিলেটেড ভিডিও, আপনি যদি এই শর্টস ভিডিওর সঙ্গে কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে ক্লিক করে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো আমি দিব না, বের হয়ে আসলাম। এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, মানে আপনার ভিডিও থেকে কেউ নিয়ে এটা অন্য কোথাও আপলোড করতে পারবে কিনা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সরি, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা করা থাকলে আপনার ভিডিওটা পুরোটাই ব্যবহার করতে পারবে। আর অ্যালাউ অনলি অডিও রিমিক্স, এটা যদি করে রাখেন তাহলে আপনার শুধু অডিও নিতে পারবে, ভিডিও নিতে পারবে না। হ্যাঁ, তো আমি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও এটাই রেখে দিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই যে কমেন্ট সেকশন, এটা সবসময় অন করে রাখবেন। আর এখানে বেসিক রয়েছে, এখান থেকে আপনি যদি সব ধরনের কমেন্ট নিতে চান তাহলে হোল্ড অল করে দিবেন। আর বেসিক দিলে মানে বাজে মন্তব্য যারা করে সেই কমেন্ট গুলো আসবে না। তো আমি সবই করে দিলাম, দর্শককে কার কি রকম চাহিদা, কে কি রকম ভিডিও চাই সেটা দেখার জন্য হোল্ড অল করে দিলাম। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে,
এখান থেকে আপলোড শর্টস এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ভিডিও আপলোড হচ্ছে। হ্যাঁ, আপনার কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, এবার 50% হয়েছে, মেন কাজ এখনো বাকি রয়েছে। এই যে আপলোড হচ্ছে ভিডিও 4%। ভিডিও আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ভিডিও আপলোড হয়ে গেছে আমাদের, এবার প্রসেসিং হচ্ছে। তো প্রসিড হয়ে গেছে আমাদের। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে কন্টেন্টে আসব। আসার পরে এই যে উপরে ভিডিও রয়েছে, নিচে শর্টস, আমরা এইমাত্র যেটা আপলোড করছি এই যে এটা উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে কলম আইকনে ক্লিক করে দিব। আমরা তো টাইটেল দিচ্ছি, ভিডিওর এখনো ডেসক্রিপশন দেওয়া বাকি রয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দিব। আপনার ভিডিও সম্পর্কে আমি টাইটেলটি কপি করে নিচ্ছি। ওকে, টাইটেলটি কপি করে নিয়ে আমরা এখান থেকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আপনার ভিডিও সম্পর্কে আপনি ডেসক্রিপশন বক্সে আরো কিছু লিখে দিবেন। আমি বোঝানোর ক্ষেত্রে এইটুকু দিলাম। তো আপনারা আরো কিছু লিখে দিবেন। দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, আপনি যদি এটা কোনো প্লেলিস্টে অ্যাড করতে চান তাহলে অ্যাড টু প্লেলিস্ট এখানে ক্লিক করে আপনি প্লেলিস্টে অ্যাড করতে পারবেন। ওকে, তো ধরে নিন আমি ইউটিউব বাংলা টিউটোরিয়াল এটাতে অ্যাড করে দিব, এখান থেকে ডান করে দিব। এবার আমাদের যে কাজটি করতে হবে, ভিডিও ট্যাগ দিতে হবে। আপনি যদি ভিডিওতে ট্যাগ না ব্যবহার করেন তাহলে আপনার এই ভিডিওটি সঠিক দর্শকের কাছে ইউটিউব সাজেস্ট করাবে না। আর যদি সাজেস্ট না করাই বা না পৌঁছায় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনি যদি ট্যাগ ব্যবহার না করেন তাহলে ইউটিউব বুঝবে না আপনি এটা কি রিলেটেড ভিডিও তৈরি করছেন, কার কাছে পাঠাতে হবে সেটা তো ইউটিউব বুঝবে না। তো ইউটিউবকে আমাদের বুঝাইতে হবে এটা এই রিলেটেড ভিডিও এই সব দর্শকের কাছে পৌঁছানো দরকার। সেজন্য আমাদের এখানে ট্যাগ দিতে হবে। তো এখানে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন। তো ট্যাগ কিভাবে দিবেন আমি দেখে দিচ্ছি। ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম, এটা একটা ট্যাগ। এখান থেকে এই কোমাতে ক্লিক করে দিব, তাহলে ট্যাগ হয়ে যাবে। ঠিক আছে, আবার দিচ্ছি শর্ট ভিডিও ভাইরাল করার নিয়ম। এভাবে আপনার ভিডিও রিলেটেড, আপনার যেই ভিডিও সেই রিলেটেড ট্যাগ এখানে দিবেন। 10-12টা সর্বনিম্ন দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে লেখা রয়েছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এবার আমাদের এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। আসার পরে আপনি এই আনলিস্টেড আছে এখান থেকে পাবলিক করে এখানে ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে সেভ করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি সঠিক নিয়মে আপলোড করা হয়ে যাবে। আর আপনি যদি এভাবে ভিডিও আপলোড করেন আপনার ভিডিওটি 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।